হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আর আজকে তো রোদের দেখাই নেই, আর চাদর তো গা থেকে খোলাই যাচ্ছে না, আর এই এক্ষুনি রোদ উঠেছে। তো ভিডিওটাও শুরু করতে একটু দেরি হয়ে গেল, আর তাই একটু ফাঁকা জায়গায় এলাম, এসে ভিডিওটা করছি। কারণ ঘরটা না অনেকটাই অন্ধকার অন্ধকার লাগছে, তাই আর কি। আর এখনও কুয়াশা কুয়াশা, চারিদিকে কুয়াশা কুয়াশা। তো কী করব না করব সবটাই দেখাবো। আর টাইটেলে তো লিখেইছি, হ্যাঁ আজকে রান্না করব একটা স্পেশাল রান্না। টাইটেলে তো লিখেই দিয়েছি, তাও কেন বলছি, তবুও বলছি। তো গাইস, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আজকে সব কিছু মুহূর্ত তুলে ধরবো। তো আজকে আরও একটা ভিডিওর মাঝখানে ঘটনা ঘটেছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। তো এই দেখো ঘরগুলো কত অন্ধকার লাগছে, দেখছো? তাই একটু বাইরে এসে আর কি ভিডিওটা শুরু করছি। তো কালকে তো পিঠে হয়েছে, তোমরা তো জানোই। তো টিফিনে পিঠেই খাবো। ঘরে যাই, ঘরে গিয়ে সবটা দেখাবো, ঠিক আছে? তোমরা কেউ স্কিপ করবে না। যদি আমার চ্যানেল ভালো লাগে, লাইক করে পাশে থাকো। তো গাইস, চলো তাহলে ঘরে যাওয়া যাক। তো ঘরের দিকে যাই। এখন রোদটা উঠলো। তারপর ঘরে চলে আসলাম। ঘরে এসে পিঠে টিফিন করব, তোমাদের তো বললামই। আর আমার মেয়েও না পিঠে খেতে খুব ভালোবাসে, তাই ও কিন্তু মুগ্ধ হয়নি। আর দেখো, ওর বাবার মোবাইলে একটা ফোন এসে গেছে। তো ওর বাবার ফোন আমি রিসিভ করি না, কারণটা হচ্ছে কে না কে ফোন করে। তাও তিথি আবার রিসিভ করে নিল, তো কথাও বলল। তো আমি বললাম একটু বাইরে গেছে, লাউড স্পিকারে দিয়েছিল। আর তিথি মুগ্ধ হয়নি, তাই তিথি এখন টিফিনটা করতে পারছে না, হাতে করে নিয়েছে, এটা সেটা করছে। তো আমি বললাম যা দিয়ে মুখ ধুয়ে আয়, তারপর খাবি। আর ও পিঠে খায় না। তো তিথি গেছে মুখ ধুতে, এই যে তিথি দেখো মুখ ধুতে গেছে। তিথি মানে মুখ ধুতে যাবে আর কি। তো আমার মাও বসে বসে খাচ্ছে হচ্ছে পিঠে। তো আমরা এখন পিঠেই খাওয়া দাওয়া চলছে। আর আমি নিয়েছি গুড় আর পিঠে, কিন্তু আমি চারটে দিয়ে দিয়েছি। আমি খাবো দুটো কি একটা খাবো, বেশি আমি খাবোই না। আর গুড়টা না একদম গাছের গুড় ছিল, মানে একজন পাঠিয়েছে আর কি। তো এই গুড়টা বেশ টেস্টি ছিল। তো গাইস দেখো, আমার মা এখন কোথায় যাচ্ছে বলো তো? হাতে ছিল লাঠি, তো লাঠি নিয়ে যাচ্ছে কুকুরকে মারতে। কারণটা ছিল, কুকুর আজকে দেখো কি অবস্থা করেছে। যারা কালকের ভিডিও দেখেছো তারা তো উনুন দেখিয়েছি, উনুনে আমি জাল দিচ্ছিলাম, সেই ভিডিওটা আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো আর কি। তোমরা ওখানে গিয়ে দেখে নাও। আর এই উনুনটাকে পুরো ভেঙে গুঁড়ি দিয়েছে, যার জন্য উনুনটাকে পুরো একদম মানে এরকম আর কি, প্রচুর গরম জল লাগে, তাই উনুনটাকে এরকমভাবে ইট দিয়ে করেছে। তারপর আমি কি করলাম, রান্না বান্না করতে চলে আসলাম। এইখানে ছিল আলুটাকে ভাজছি, আর মানে বিরিয়ানি রাইস সবটাই তো দেখালাম। এই যে হাঁড়িটাও ছিল, তোমরা বুঝতেই পারছো এখন আজকে আমাদের বিরিয়ানি হবে। আর এই দেখো আমাদের বিছনাটা এখনও গোছানো হয়নি, তো বিছানাটাও গোছাতে হবে। তো গাইস, অনেকই কাজ পড়ে আছে, সব কাজকর্ম সেরে আবার আসছি তোমাদের কাছে। তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো। তো গাইস, রান্নাবান্না মোটামুটি বসিয়ে দিয়েছি। তো কী কী রান্নাবান্না বসিয়েছি চলো একটু তোমাদেরকে দেখাই। তো গাইস দেখো, এখানে ছিল বিরিয়ানি, মানে যে ভাতটা ফুটছিল। এতটাই ভাত হবে, কারণ আমাদের যেহেতু ফ্যামিলিটা একটুই বড় আছে। তো এই ভাতটা হয়ে যাবে সবার জন্য, ঠিক আছে? তো এতে না হলে অন্য জায়গায় ব্যবস্থা করব। তো এখানে ছিল চিকেনটা একটু ভালো করে সিদ্ধ হতে দিয়েছি, সব মশলা টশলা দিয়েছি, দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর কি, একটু সিদ্ধ হোক। আলুও সিদ্ধ নেই, বাট সবই আমি করে নেব। তো আদা রসুন পেস্ট সব দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়েছি। তো ঘিটাও অনেকটা পরিমাণ ছিল, দেখছো। এই বিরিয়ানিতে সবটাই ঘি লাগবে, তবুও কম হবে, বাট একটু ম্যানেজ তো করতেই হবে। যাই হোক, তো আজকের ওয়েদারটা ঠিক এরকম ঘোলা ঘোলা ছিল, মানে ঘোলা ঘোলা বলতে কেমন, ঠিক রোদটাও না আবার রোদটা আছে এরকম টাইপের। তো ভাতের চালটা তো ফুটছে, এত ভাত আমি নামাতে পারবো না। তো এই ভাতটার জন্য আমার মাকেই প্রয়োজন, তো আমার মা এসে ভাতটা নামাবে, ঠিক আছে? তো পুরো টোটাল বিরিয়ানিটা মানে করে নিয়ে তারপরে আবারও আসবো, তোমরা শুধু সাথে থাকো। তো গাইস, বিরিয়ানি তো চাপিয়ে দিয়েছি। এই দেখো বিরিয়ানি চাপিয়ে দিয়েছি, তো একটু ঢাকনাটা খুলে দেখাচ্ছি। জাস্ট সবে সাজালাম আর কি। এই দেখো সবে সাজিয়ে সুন্দর করে দিলাম। তো এবার ঢাকা ঢোকা দিয়ে আবারও ফাইনাল তোমাদের দেখাবো।
তাহলে চলো সব কিছু করে আবারও আসছি, ঠিক আছে? স্নান টান সেরে একদম রান্নাবান্না গুছিয়ে গাছিয়ে তারপরে আসছি। এটা তো আধ ঘন্টা রাখতেই হবে কমসে কম। তাহলে চলো আসছি, হ্যাঁ। তারপর দেখো আমার বিরিয়ানি তো হয়েই গেছে। তো আমার মা এরকম সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, মানে আমার দাদা কোম্পানি থেকে খেতে এসেছে, তো কোম্পানি থেকে খেতে এসেছে তাই আর কি খেতে দিয়ে দিচ্ছে। আর আমরা একটু পরেই খাবো, আর আমার মেয়ে আর আমার দাদা খাবে আর কি। আর আমার দাদার আজকে প্রচণ্ড শীত লেগেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি আমার দাদাকে। দেখো আমার দাদাকে, দেখো এই দেখো চাদর গায়ে দিয়ে বসে বসে বিরিয়ানি খাবে। হ্যালো গাইস, তারপর বিরিয়ানি খেয়ে আমরা এখন শুয়ে পড়লাম। ও দেখো ওই যে রোদ্দুরে, তোমরা তো জানোই, তো এখানে শুয়ে পড়বো আমরা এখন। এই যে বললাম তোমার কম্বলটা নেইলি, হ্যাঁ? এই তো মা নানি দাঁড়াও নানিকে দেখাই কোথায় গেলে। দেখো কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, সর্দি লেগে গেছে আর আমরা শুয়ে পড়েছি। বল তিথি, এ তো ঘুমোয় না, শুধু একটা করে গল্প করো, এই করো। বলো না নানিকে বিরক্ত করছে। আর কি বলবো, তো ভালোই বিরিয়ানিটা খেলাম, খুব সুন্দর রান্না হয়েছে। বলো মা, ভালো হয়েছে না বিরিয়ানি? দিদি বিরিয়ানিটা কেমন হয়েছে? দারুণ ফাটাফাটি হয়েছে, ঠাট্টা বাড়ি সুন্দর। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তাই চলো আবারও বিকেলে দেখা হচ্ছে, তোমরা ভিডিওটা কিন্তু দেখতে থাকো। তারপর ঘুম থেকে উঠেই মুড়ি, তো আমার মা চপ নিয়ে এসেছিলো, আমি চপ খেতে প্রচুর ভালোবাসি, তো চপ নিয়ে এসেছিলো, সেই চপটা দিয়ে আর কি আমি মুড়ি খাবো। আমিই খাচ্ছি আর আমার মা দেখো কম বলে সব, এই যে আমার মা বাবা মুড়ি খাচ্ছে। আর আমার মা এখানে বসেছিল, যেহেতু আমি বাঁ হাতে ক্যামেরা করছি তো তাই আর কি একটু ধরতে অসুবিধাই হচ্ছিলো। আর আমার এখানে আছে চপ, মুড়ি, শসা, ঝুড়ি ভাজা, আর এটা গিয়েছিলো বড়া একটা। তো এগুলো দিয়েই আজকে আমি মুড়িটা খাচ্ছি। খেয়ে তারপর দেখি আরও কী কী হয় না হয়, সবটাই ভিডিও করব। তো গাইস, যদি ভিডিও ভালো লাগে লাইক করো, লাইক করে পাশে থাকো। আর যদি আমার ফ্যামিলিকে ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিনই 11টার সময় করে ভিডিও পোস্ট করি। আমার মেয়ে দেখো সন্ধেবেলা, আমার মেয়ে মুড়ি খায়নি, তো আমার মেয়ে খেয়েছিল কি বিরিয়ানিটা, দুপুরে যে বিরিয়ানি, ও বিরিয়ানি ভালো লেগেছিলো তাই সন্ধেবেলাতেও টিফিন করেছিল। আর আমি তো মুড়ি খেলাম, তোমাদের দেখালাম। আজ ভিডিওটা কিন্তু এতটাই। তারপর তো আবারও কালকে নতুন ভিডিও আসবে। তো তিথি এখন খুব মজা করে খেলা করছে, সেটাই ভিডিওটা লাস্টে তুলে ধরলাম। আর আজকে ভিডিওটা এতটাই। যদি ভালো লাগে লাইক করো, আর কে কোথা থেকে দেখছো পারলে কমেন্ট করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে টাটা, বাই বাই বাই।